বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২১৪-২১৫ নম্বর পার্টের পঞ্চায়েত সদস্যা মিতারানী দে ও সিদ্ধার্থ দের উদ্যোগে ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা খড়দহ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রবীর রাজবংশীর হাত ধরে উদ্বোধন হল দলীয় কার্যালয়ের। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা খড়দহ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রবীর রাজবংশী, বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি, পঞ্চায়েত সদস্য মিতারানী দে, সিদ্ধার্থ দে, তন্ময় রায়, শ্যামল দে, ময়না হালদার, কৌরঙ্গ সাহা, মুকুন্দ রায়, খড়দহ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে সহ অসংখ্য তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দরা। ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্থায়ী দলীয় কার্যালয়ের। আজ সেই দাবি পূর্ণ হওয়ায় তারা বেশ খুশি। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একটু ফাঁকা দাও, এদের কিছু লোক পেছনে দাঁড় পারে পেছনে উদ্বোধন করতে আমাদের প্রিয় যে মানুষটা প্রতিনিয়ত আমাদের ডাকে সাড়া দিয়ে যখন ডাকি তখনই আমাদের মধ্যে উপস্থিত হন, সে আমাদের সকলের প্রিয় অভিভাবক মাননীয় প্রবীর রাজবংশী উদ্বোধন করলেন। আমাদের ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শ্রীযুক্ত প্রবীর রাজবংশী মহাশয়, আমরা ওনাকে পেয়ে আনন্দিত এবং গর্বিত। গত রোববার ৮ তারিখ আমাদের সভাপতির জন্মদিন ছিল। এই পার্টির মেম্বার কোনো কারণবশত অর্থাৎ আজকের দিনটার জন্য অপেক্ষা করছে যে আমরা যেদিন পার্টি অফিস উদ্বোধন করব সেদিনই মাননীয় প্রবীর রাজবংশী মহাশয়ের জন্মদিন আমরা পালন করব। আমরা খুব আনন্দিত যে আজ আমাদের এত সুন্দর একটি পার্টি অফিস উদ্বোধন হচ্ছে, সেখানে আমাদের যে পথ দেখায়, যার আদর্শ অন্তত আমরা সবাই এগিয়ে চলি, স্বপ্ন দেখি মানুষের কাজ করার সেই মানুষটির জন্মদিন আমরা পালন করবো। এখনই আমরা পেপারের মধ্য দিয়ে পালন করছি। আপনারা সবাই সহায়তা করুন আমাদের সভাপতি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. বিশুদা যাও, বিশুদা এদিকে ঘুরবা, বিশুদা এদিকে ঘুরবা। পরিশ্রম করে আজকের এই পার্টি অফিস উদ্বোধন করেছে। তার মধ্যে অভিজিৎ কাছাকাছি, অভিজিৎ দে সবসময় আমাদের সর্বক্ষণের সঙ্গী। এছাড়া উপস্থিত আছেন আমাদের বিলকান্দা ২ পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি, পঞ্চায়েত সদস্য মুকুন্দ রায়, সিদ্ধার্থ দে, ময়না হালদার, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে মানুষের আস্থা বাড়ছে, সেটা আপনারা বুঝতে পারছেন। এবং
বাড়াটাই স্বাভাবিক, কারণ বাংলার দায়িত্ব নেওয়ার পরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত আজকে বিভিন্ন স্তরের মানুষের প্রকল্প নিয়ে এসছে। যে পশ্চিম বাংলার বুকে অন্তত আমরা এইটুকু গর্ব করে বলতে পারি যে পশ্চিম বাংলার বুকে একটাও বাড়ি নেই যে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো না কোনো প্রকল্প পৌঁছায়নি। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বাংলার মানুষের আস্থা আস্তে আস্তে বাড়ছে এবং নিচু স্তরে আমাদের দলীয় কর্মী সমর্থকের সংখ্যাও আরো অনেক বাড়ছে, সেটা আজকের এই দিনটা দেখলেই বোঝা যায়। আমি শুধু এই অঞ্চলের সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব, পার্টি অফিস খোলা হলো না, অ্যাকচুয়ালি আমাদের এখানে সংগঠন আগাগোড়াই খুব মজবুত এবং আমাদের এখানে দুজন পঞ্চায়েত মেম্বার সিদ্ধার্থ দে এবং মিতারানী দে, ওপরে বিশ্বজিৎ দে আছে, ও অত্যন্ত সক্রিয়। সারা বছরই এখানে দলের কার্যকলাপ হয়। আমাদের এখানে অনেক সক্রিয় কর্মী আছে যারা সারা বছর রাজনীতিটা করে। এখানে আমাদের একটা দলীয় কার্যালয় ছিল, কিন্তু সেইটা আস্তে 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 খানিকটা ভেঙে গেছিলো বলে সেটাকে আবার নতুন করে সাজানো হলো, নতুন করে তৈরি করা হলো। এবং আপনারা তো জানেন যে তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সাথে কাজ করে, সারা বছরই শীত গ্রীষ্ম বর্ষা মানুষের তৃণমূল কংগ্রেসই ভরসা। অর্থাৎ সারাটা বছর আমরা মানুষের জন্য কাজ করি এবং প্রতিটা কার্যালয়ে নির্দেশ দেওয়া থাকে। আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্দেশ যে 24 ঘন্টা মানুষের পাশে দাঁড়িয়ে থেকে কাজ করতে হবে এবং সেই জন্য প্রত্যেকটা দলীয় কার্যালয়ে আমরা ভালোভাবে ব্যবহার করি এবং এখান থেকে এলাকার মানুষের পরিষেবা, আপনারা জানেন যে আবার হয়তো সামনের মাস থেকে দুয়ারে সরকার চালু হবে। আমরা সেই দুয়ারে সরকারের পরিষেবা যাতে প্রত্যেকটা মানুষ পায় সেই জন্য আমরা এখান থেকে সমস্ত কাজটা পরিচালনা করব। তাহলে কি এখান থেকে কর্মটা চালানো হবে এলাকাতে মানুষ কখনো এখানে তাদের সুবিধা সর্বক্ষণই আমাদের প্রত্যেকটা কার্যালয়ে, আমাদের যতগুলো তৃণমূল কংগ্রেসের কার্যালয় আছে প্রত্যেকটা কার্যালয় থেকেই আমাদের একটাই লক্ষ্য হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। সারাটা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প আমাদের, আপনারা দেখবেন যে আমাদের জেলার সভাপতি ব্যারাকপুরের সাংসদ মাননীয় পার্থ ভৌমিক একটা সিদ্ধান্ত নিয়েছেন যে প্রত্যেকটা বিধানসভা ওয়াইজ কর্মী সভা হচ্ছে এবং পার্থদা এক যে জেলার সভাপতি হিসেবে আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় দলের খর্দার চেয়ারম্যান হিসেবে কড়া নির্দেশ যে আগামী দিনে জনসংযোগে পৌঁছতে হবে এবং আমাদের একটাই লক্ষ্য রাখতে হবে যে এলাকার প্রত্যেকটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কটা প্রকল্প আছে সবকটা প্রকল্প যেন এলাকার প্রত্যেকটা মানুষ পায়। এবং আমরা সেটা গত সোমবারে বোধহয় আমাদের একটা কর্মী সভা ছিল, সেই 9 তারিখ কর্মী সভার পর থেকেই আমরা ডোর টু ডোর অলরেডি চালু করেছি এবং আমরা দেখছি কার বাড়িতে কোনটা নেই, কার স্বাস্থ্যসাথী কার্ড এখনো হয়নি, কার লক্ষ্মীর ভাণ্ডার এখনো ঢুকছে না। অনেকেরও দেখেছি স্বাস্থ্যসাথী কার্ড আছে, হয়তো পরিবারের 6 জনের পরিবার 4 জন আছে, 2 জন নেই। আমরা গত কয়েকদিন ধরে ডোর টু ডোর করছি এবং এই দলীয় কার্যালয়গুলো থাকলে কি হবে মানুষের সুবিধা হয়। এরকম আমরা যখন ডোর টু ডোর করলাম তখন তো মানুষ কাজে গেছে, অত সন্ধ্যের পরে এসে যোগাযোগ করলো। তার জন্য প্রত্যেকটা দলীয় কার্যালয়কে আমরা এইভাবে ব্যবহার করছি। 21শে জুলাইয়ের প্রস্তুতি 9 তারিখে শোভনদেব চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছে। আমরা অলরেডি দেয়াল লিখন শুরু করেছি, চলছে এইভাবেই। এবং আমাদের ইচ্ছা, দেখুন প্রত্যেকবারই উত্তর 24 পরগনা জেলা সব থেকে বেশি লোক দেয় এবং আমরা এবার চেষ্টা করব শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অন্তত উত্তর 24 পরগনায় যত লোক যাবে সব থেকে বেশি লোক খর্দা বিধানসভা দেবে। এই সঙ্গে আজকে আপনার জন্মদিন যদিও অনেক আগে হয়ে গেছে, আবারও তাদের উৎসাহের সঙ্গে আজকে পালন। দেখুন, আমি হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন যে আমার সাথে দলের যত কর্মী আছে আমি সারাটা বছর প্রত্যেকের জন্মদিন আমার পার্টি বিষয়ে আমি পালন করি, প্রত্যেকের জন্য কেক নিয়ে এসে আমি কাটাই। তাই জন্য এটা হচ্ছে আমার একটা উপরি পাওনা যে আমার কর্মীরা আমার জন্য পালন করছে, এটা আমার একটা বড় পাওনা। প্রত্যেককে আমি এর জন্য ধন্যবাদ জানাই। যারা এই কার্যালয় তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি তাদেরকে ছোট করব না, কারণ ওরা সারাটা বছর আমার সাথেই থাকে এবং আমরা সামনে আসুক সারাটা বছর আমরা তাদেরকে সাথে নিয়েই চলি। তো এটা আমরা জানি মমতা ব্যানার্জির দল, আমাদেরকে এইভাবেই দলের কাজ করতে হবে, শুধু ইলেকশন নয়। ওই যে বললাম, মমতা ব্যানার্জি একটা কথাই বলে, মানুষের সাথে মানুষের পাশে। আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বারবার একটা কথাই বলে যে রাজনীতি করা মানেই শুধু ভোটের সময় দেয়াল লিখন মিটিং মিছিল নয়, 24 ঘন্টা মানুষের পাশে দাঁড়িয়ে থাকা কাজ করার নামই হচ্ছে রাজনীতি। আমরা সেই হিসেবে তাদের নির্দেশ পালন করছি।